বন্ধুরা, চলেন আজকে এইখানে যতগুলো উপাদান আছে এগুলি দিয়ে একটা খাবার তৈরি করি। এখানে আছে চীনাবাদাম, পেঁয়াজ, দুইটা ডিম, আলু, 2 টুকরা আলু, কাঁচা মরিচ, রসুন, ময়দা, জিরার গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল। প্রথমে আমি পেঁয়াজ, মরিচ আর বাদাম আর রসুনগুলি পাটায় বেটে নিব। এই যে এইভাবে সব একসাথে মিশিয়ে এখন আমি বাটবো। আলুটাকে আগে সিদ্ধ করে রাখছিলাম, আলুটাকে আমি এর সাথে মিক্স করে নিই ভালো করে, যাতে দানা দানা না থাকে। এই চামচের 2 চামচ ময়দা নিছি। এর সাথে আমি এগুলি সব মিক্স করব। সাথে একটু জিরার গুঁড়া, সাথে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিব পরিমাণ মতো লবণ। এরপরে আমি দিব 2টা ডিম। এই যে আমার ডিম দেওয়া হয়ে গেছে। এখন সাথে দিছিলাম একটু সরিষার তেল আর পরিমাণ মতো একটা পানি দিব। বেশি নরমও করব না, শক্তও রাখবো না। এখন এটাকে আমি ভালো করে গুলাবো। দেখেন বন্ধুরা, মিক্স করার পরে এরকম হয়েছে। এখন এটাকে আমি হালকা সরিষার তেলের ভিতরে কড়াইয়ের ভিতরে ভাজবো। দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, তাওয়ার ভিতরে। এখন আমি এটা ঢেকে দিব। হয়ে গেল আমার বিকালের নাস্তার খাবার। এখন খেয়ে দেখি কেমন হয়েছে খাবারটা। বিসমিল্লাহ। ওয়াও, সেই স্বাদ! আপনারাও বন্ধুরা, আপনারাও খেয়ে টেস্ট করে দেখতে পারেন আমার এই খাবারটা কেমন হইল, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।